ছুটে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র, পাগলের মতো বাজছে সাইরেন। এরপরই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ফোয়ার ছোটে। এ দৃশ্য রোববার ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। সেদিন রাশিয়ার বেশ কয়টি হামলাকে রুখে দেয় কিয়েভ। এর মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। এতে কিয়েভ, দোনেৎস্ক ও দিনিপ্রোপেট্রোভস্কের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবছর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অষ্টমবারের মতো বড় ধরনের হামলা চালায় রাশিয়া। এর আগে টেলিগ্রামের এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মস্কো দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে হামলার পরিকল্পনা করছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনও। দেশটির সামরিক বাহিনী শনিবার বিকেলে জানায়, রাশিয়ার বাহিনীর সাথে বেশ কিছু জায়গায় যুদ্ধরত তার সেনারা। শনিবার কিয়েভে সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ও জেলেনস্কি। এ সময় জেলেনস্কি জানান, রাশিয়ার সাথে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার 10,000 সৈন্য, তাই প্রয়োজন দক্ষিণ কোরিয়ার সাথে জরুরি আলোচনা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদল যোগ দিয়েছে, তাই আমি মনে করি আমাদের দেশ ও দক্ষিণ কোরিয়ার সাথে শীঘ্রই আলোচনায় বসা জরুরি। কিভাবে উত্তর কোরিয়া ও রাশিয়ার একত্রিত আক্রমণ প্রতিহত করা যাবে তা নিয়ে কথা বলা প্রয়োজন। শনিবার শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে। এ সময় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ সহ আনুষঙ্গিক সব সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দেওয়া হয়। কিন্তু G7-এর সাম্প্রতিক এত বড় সমর্থনের পরও কেন যুদ্ধ বন্ধের কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি? তবে কি যুদ্ধ চালিয়ে যেতে হাঁপিয়ে উঠছেন এই প্রেসিডেন্ট? শনিবার এক রেডিও সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, 2025 সালের মধ্যে যুদ্ধ বন্ধে সবকিছু করতে রাজি কিয়েভ। এর জন্য কূটনৈতিক আলোচনারও দাবি জানান। আমাদের দিক থেকে আগামী বছরের মধ্যে যুদ্ধ বন্ধে সবকিছু করব। কূটনৈতিক উপায়ে এ যুদ্ধ বন্ধ করতে হবে। হোয়াইট হাউসে নতুন যে পলিসি আসতে যাচ্ছে তাতে শিগগির যুদ্ধ বন্ধ হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এ যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে আসছেন। এরই মধ্যে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, রাশিয়া ইউক্রেনের যে এলাকাগুলো দখল করেছে তা ট্রাম্প প্রশাসন তাদের কাছে রাখতে দেওয়ার পক্ষে। কিন্তু জেলেনস্কির দাবি, ট্রাম্পের সাথে কথা বলার সময় তিনি এ ধরনের কিছু শোনেননি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।